তাহলে গণভোটকে ভয় করা উচিত। যারা গণভোটকে ভয় করে তারা গণতন্ত্র মানে না, মানুষের অধিকার স্বীকার করতে চায় না, তারা দলীয় স্বার্থকে চরিতার্থ করতে চায়। সারা দুনিয়াতে যারা খুন করে, খুনি লোক থাকে, এই খুনিদেরকে পৃথিবীতে বাঁচার কোনো সুযোগ দেওয়া যায় না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, অন্যায় ভাবে যদি কেউ হত্যা করে তাহলে তাকে তোমরা হত্যা করো। এটাকে বলা হয়েছে কিসাস। কি বলা হয়েছে? কিসাস। এই কিসাসের আইন কোরআন দিয়েছে, এই আইন বাংলাদেশে চালু করতে হবে, তাহলে বাংলাদেশে আর কোনো অন্যায় খুনের ঘটনা ঘটতে পারবে না। আমরা চেয়েছি বাংলাদেশ একটা সুন্দর দেশে পরিণত হোক, যেখানে মানুষ তার নিজের ভোট নিজে দিবে এবং যাকে খুশি তাকে দিবে। তারা অতীতে যেটা করেছিল, আমার ভোট আমি দেব, অন্যের ভোটও সে দিব, অপরের ভোটও তারা দিবে, এই অধিকার তারা নিয়েছিল। প্রিয় ভাইরা, এই অধিকার যাতে আর না থাকতে পারে, নিজের ভোট আমরা নিজে দিতে পারি এবং যোগ্য লোককে দিতে পারি, সে অবস্থা নিতে হবে। সেই জন্য আমরা 5 দফা দাবি করেছি। জুলাই যে বিপ্লব হয়েছে, এই জুলাইয়ের যে সনদ ঘোষণা করা হয়েছে, এই সনদকে সাংবিধানিক ভাবে এবং রাষ্ট্রীয় ভাবে এটাকে যদি প্রতিষ্ঠিত করা না হয়, ভবিষ্যতে কোনো স্বৈরাচার আবার আবির্ভাব হলে এই জুলাই যারা এই আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আবার কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। সেই জন্য আমরা বলতে চাই, অনতিবিলম্বে নভেম্বরের মধ্যে আমরা চেয়েছি এটা করতে হবে। এর জন্য যদি কেউ বিরোধিতা করে তাহলে গণভোট দিতে হবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, গণভোট হলো সব মানুষ যে ভোট দিয়ে যেতে চায়, সেটাই তো গণভোট। তাহলে গণভোটকে ভয় করা উচিত। যারা গণভোটকে ভয় করে তারা গণতন্ত্র মানে না, মানুষের অধিকার স্বীকার করতে চায় না, তারা দলীয় স্বার্থকে চরিতার্থ করতে চায়। সেই জন্য বলবো, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই গণভোটের দাবিকে বাস্তবায়ন করতে হবে। সেজন্য আমরা আজকে সারা দেশব্যাপী আন্দোলন, এই কর্মসূচি চলছে। আজকে কর্মসূচির পরে আবার দ্বিতীয় ধাপে আরো কর্মসূচি আজকে আসবে ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের অধিকার আদায় করে বাংলাদেশে সত্যিকার অর্থে একটা সুন্দর নির্বাচন পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, এটাকে বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনারা কষ্ট করেছেন, আরো কিছুদিন কষ্ট করেন। আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক, জামাত ইসলামী দাবি করে পরের দিন হলো এটা বাস্তবায়িত হয়। আপনাদের মনে আছে, কেয়ারটেকার সরকার তারা মানতে চায়নি, তারা বলেছিল পাগল আর শিশু ছাড়া কেউ এটা বিশ্বাস করে না। কথা ঠিক কিনা? আমি বলি, সেই পাগল শিশু চলে গেছে, সকল মানুষ বিশ্বাস করেছে, সংবিধানের অন্তর্ভুক্ত পর্যন্ত হয়েছে। কথা ঠিক কিনা বলে? আজকে জাতীয় দাবিতে এই নির্বাচন হচ্ছে, ঠিক একই ভাবে আজকে আমরা বলেছি পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে, যে নির্বাচনে টাকার এবং গুন্ডামের কোনো সুযোগ থাকবে না, সুন্দর একটা নির্বাচন হবে। সেই জন্য এই পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য গণভোট করতে হবে এবং গণভোটের মাধ্যমে এদেশে সত্যিকার একটি সুখী সমৃদ্ধশালী দেশকে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। সেই ফেব্রুয়ারি নির্বাচনকে সঠিকভাবে এই দেশে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে এই দেশ চলবে ইনশাআল্লাহ। এবং সকল দলকে জনগণ দেখেছে, একটা দল দেখা বাদ আছে, সেটাই বাংলাদেশ জামাত ইসলামী। কথা ঠিক কিনা? এই জন্য আজকে স্লোগান হবে, সকল দল দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ।